আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুপা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত শৈলকুপা গণমানুষের আপনজন, আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, সামনের জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য হাত পাকার পদপ্রার্থী জননেতা রায়হান উদ্দিন, মঞ্চে উপস্থিত আছেন জেলা, থানার, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা। আমি কোনো ভূমিকায় যাই না, আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। আপনারা কথা বন্ধ করেন। বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আলোচনা করছে, আপনারা শুনছেন। আমরা আজকে 5 দফা দাবি, 7 দফা দাবি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের 7টি দাবি। এই 7টি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রতিটা থানায় থানায় গণসমাবেশ করতেছি। এই 7টি দাবি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এর আগে আমি আপনাদেরকে জানাতে চাই, বলতে চাই, আপনারা বিগত বক্তারা আলোচনা করেছে, আলোচনা আপনারা শুনেছেন। কিছুদিন আমার বক্তা আলোচনা করছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশ আমার বাবার দেশ, আমি আমার বাবার দেশে ফিরে যাব। আমরা বুক উঁচিয়ে বলতে চাই, আমরা হাত উঁচিয়ে বলতে চাই, এই বাংলাদেশ যদি তোর বাবার হয়, তুই বাংলাদেশ থেকে পলায়ন করলি কেন? আমরা বলতে পারি এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার মাতৃভূমি। কথা বলেন ঠিক কিনা? তোর বলার কোনো অধিকার নেই। ভাইরা আমার, আমরা জানি আমাদের এখানে একটা স্লোগান উঠে গেছে, কেউ আমরা মনে করি এটা আমার বাবার দেশ, কেউ আমরা মনে করি এটা আমার স্বামীর দেশ। ভাইরা আমার, এটা কারোর স্বামীর দেশ নয়, এটা কারোর বাবার দেশ নয়। এই দেশ বর্তমান 18 কোটি মানুষের দেশ, বাংলার জনগণের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের দিকে আপনারা জানেন আমরা দীর্ঘ 16টি বছর এই আমাদের জবান বন্ধ রাখার জন্য যেই তালাবদ্ধ করে রেখেছিলাম, ভারতের রয়েদের মাধ্যমে যেই বুলেট আমাদের বুকে চালানো হয়েছিল, এরপরেও আমরা রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম এটা কারোর বাবার দেশ নয়, এটা কারোর স্বামীর দেশ নয়। আজ হোক কাল হোক, এটা জনগণের দেশ, জনগণ ফিরে পাবে ইনশাআল্লাহ। সেই কথা বাস্তবায়ন করতে আমাদের 16টি বছর সময় লেগেছে। আমরা একটা স্বৈরাচার বিদায় করেছি ছাত্র আন্দোলনের গণঅভ্যর্থনার মাধ্যমে। আমরা লক্ষ্য করলাম কি 5 তারিখের পরে আবারও দেখতে পেলাম, মনে হয় আবারও কোনো স্বৈরাচার আবারও বাংলার জমিন দখল করতে চায়। আমরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলিতে বলে দিতে চাই, আমাদের শায়েখদের বক্তব্য শুনেছেন, মুসলমান সহজে রক্ত দেয় না, আর মুসলমান যদি একবার রক্ত দেওয়া শুরু করে সেই রক্ত আর বন্ধ হয় না। এই বাংলার জমিন নিয়ে, এই বাংলার অফিস আদালত নিয়ে, এই বাংলার টাকা নিয়ে, এই বাংলার আইন নিয়ে আবারও যদি কেউ ষড়যন্ত্র করতে চাও, আবারও যদি দখল করতে চাও, আবারও যদি স্বৈরাচারী শাসন কায়েম করতে চাও, তোমাদের প্রয়োজনে চোখ তুলে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া
18 কোটি মানুষ আমরা ভাই ভাই, আমরা হাতে হাত মিলিয়ে চলতে চাই, আমরা বুকে বুক মিলিয়ে চলতে চাই। এই 5 তারিখে সমস্ত মানুষগুলা হাতে হাত রেখে বুকে বুক মিলিয়ে রাজপথে নেমে এদেশ পুনরায় স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এইটা ধরে রাখতে চাই, আমরা হারাতে চাই না। কেউ আমাদের শত্রু না, আবার কেউ আমাদের বন্ধু না। যদি তুমি শত্রুর আচরণ করো, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো, আমার দেশের উপরে কোনো অত্যাচার চালানোর জন্য চেষ্টা করো, তাহলে তুমি আমাদের শত্রু রূপান্তরিত হবে। আর আসো, আমরা আহ্বান করি, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করি, আমরা শত্রুতা যাপন করি না, আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না, আমরা শত্রুতা চাই না। আমরা চাই এই বাংলাদেশে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু কোন ভাষা চাই না। হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হক পুরো বাংলা জাসদ পাশদ আমরা বুঝি না। যারা দেশকে সুন্দর করে সামনে এগিয়ে নিতে চাবা, আমরা তাদের হাতের সাথে হাত মিলাবো, তাদের বুকের সাথে আমরা বুক মিলাবো, কিন্তু দেশের কোন শত্রুর সাথে নয়। দেশের কোন শত্রুর সাথে আমরা হাত মিলাতে পারি না। ভাইরা আমার আলোচনা শেষ। এখন মুজাহিদদের প্রতি আমার কয়েকটি উপদেশ, সেটা হলো খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন। 1 নম্বর, বর্তমান প্রশাসন আজকে দেখেন এমন একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের চতুর্দিকে প্রশাসন থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের প্রশাসন ভাইরা, এটা লজ্জাই হোক আর প্রশাসনের বর্তমান তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে না আসার জন্য যে কোনো দুর্বলতা হোক, এটা কাজ করতেছে। আমরা ঘোষণা করেছি প্রশাসনের সাথে আমাদের দফায় দফায় বৈঠক হচ্ছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রশাসনকে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসনের ভাইরা, এনএসআইয়ের ভাইরা, ডিএসপির ভাইরা, প্রশাসনের পুলিশ ভাইরা, আপনারা মাঠে নামুন, আপনাদের পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নামুন, অন্যায়ের বিরুদ্ধে হকের আওয়াজ তুলুন। ইসলামী আন্দোলন আপনারা যেখানে যাবেন, ইসলামী আন্দোলন মেঘের মতো ছায়া হয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রশাসন ভাইদেরকে আমরা সহযোগিতা করব। এটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদেরই। প্রশাসনের ভাইরা অনেকটা ফ্রি হতে পারতেছে না, এই জন্য আমি ঘোষণা করেছি, আমি বলতেছি আপনারা প্রশাসনের ভাইদেরকে যাদেরকে দেখবেন তাদের পরিচয় নেবেন, তাদের কাছে যাবেন, থানায় যাবেন, ক্যাম্পে যাবেন, বিভিন্ন জায়গায় প্রশাসনের ভাইরা যেখানে ডিউটি করে সেই জায়গায় যাবেন, মত বিনিময় করবেন, কথা বলবেন, নিজের পকেটের টাকা খরচ করে প্রশাসন ভাইদেরকে একটু চা বিস্কুট খাইয়ে বন্ধুত্বমূলক একটা আচরণ করবেন। কি মুজাহিদ করা যাবেন ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সাবরান আমিন। 2 নম্বর, একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। 5 তারিখে যে স্বাধীন হয়েছে, কিন্তু ভারতের রয়ের তালারা এদেশে এখনো বেঁধে আছে। ভারতের রয়ের তালারা এখনো বাংলার জমিনে জাতি বেঁধে আছে, শিক্ষা বেঁধে আছে। এদের শিক্ষা দিয়ে যতদিন পর্যন্ত উত্তায়ে বঙ্গোপসাগরে না ফেলানো যাবে, ততদিন পর্যন্ত আমরা কিন্তু স্বাধীনভাবে এরা আমাদেরকে নিস্তারে থাকতে দেবে না। এরা এক এক সময় এক এক রূপ নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। ভাইরা আমার, সামনে দুর্গাপূজা, সামনে দুর্গাপূজা হিন্দুদের বড় উৎসব। এই হিন্দুদের বড় উৎসবের ভিতরে এরা রয়ের দালালেরা, ভারতের দালালেরা, এরা আমার সোনার বাংলাদেশকে আবারও নৈরাজ্য করার জন্য পরিকল্পনা করতে পারে। এজন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের প্রতি আমাদের আহ্বান, আপনারা পুরো থানায় এই সংখ্যালঘু নাই সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে মিটিং করবেন, বৈঠক করবেন, এবং যেখানে যেখানে দুর্গাপূজা হবে সেই জায়গায় প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে, প্রশাসনের সাথে কথা বলে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় ইসলামী আন্দোলনের কর্মীরা সেই ধরনের সহযোগিতা দিয়ে ভারতের রয়ের দালালের চক্রান্ত আমরা নস্যাৎ করে দিতে চাই। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, থাকবে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আপনারা করতে থাকবেন। 7 দফা দাবি, পীর শেখ চরমনার পক্ষ থেকে যে 7টি দফা দাবি আছে, এই মুজাহিদরা উঠাউঠি করেন কেন? এই 7 দফা দাবির ভিতরে আমি উপস্থাপন করতেছি 1 নম্বর, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র
ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরের সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযন্ত্র, গণহত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে অস্বীকৃতি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে 2, তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাদ ও বিদেশে অর্থ পাচারকারী সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 3, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 4, দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। 5, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, পুনরায় গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পিআর পদ্ধতি চালু করতে হবে। 6, আওয়ামী লীগ দুঃশাসনের বিগত 16 বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামদের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা সিলেবাস গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 7, গ্রাম পুলিশদের জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে। এই 7টা দাবি ইসলামী আন্দোলনের অন্তর্বর্তী সরকারের কাছে। এই 7 দাবি মেনে যদি নির্বাচনের দিকে আগায় ইসলামী আন্দোলন তাদের পক্ষে আছে, থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইরা আমার, সর্বশেষ আপনাদের কাছে আমার কথা হলো, আমরা এদেশের নৌকা দেখেছি, এদেশে ধানের শীষ দেখেছি, এদেশের নাঙ্গল দেখেছি, এমন কোন মার্কা নেই এদেশে আমরা ক্ষমতার মসনদে দেখি নেই। একটি মার্কায় শুধু 5 আছে, 8 টাকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে স্লোগান তুলতে হবে, এবারের মার্কা 8 টাকা। এবারের বাংলাদেশ পীর মাসেকদের বাংলাদেশ, এবারের বাংলাদেশ 8 টাকার বাংলাদেশ, এবারের বাংলাদেশ চারমানাপীরের বাংলাদেশ, এবারের বাংলাদেশ লালকেল্লার বাংলাদেশ। এই লালকেল্লার বাংলাদেশ করার জন্য আমরা রক্ত দেওয়া শুরু করেছি। আমরা দেব, থাকবো। কে কে বাঁচে আছেন আল্লাহ যত হাত নামানো যাবে না, যতক্ষণ না পর্যন্ত নির্দেশ আছে হাত উঠে রাখতে হবে। অনেকক্ষণদের পর্যন্ত, অনেকক্ষণদের পক্ষে, অনেকক্ষণ যতদিন বাঁচে থাকবে, হক্কানি আলেমরা যতদিন বাঁচে থাকবে ততদিন অনেকক্ষণদের পক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলন উৎসর্গ করে নির্বাচন পর্যন্ত ময়দানে আছি, থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, হাত নামানো যাবে না বলেছি। আপনারা জানেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা 2টা জিনিস কুরবানি করে, জান কুরবানি করে, মাল কুরবানি করে। আপনারা জান কুরবানি করেছেন, এখন এই হাতটা সরাসরি পকেটে ঢুকিয়ে দিয়ে মাল কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমি আমার নিজের পকেটে হাত ঢুকিয়েছি, আপনারা আপনাদের পকেটে হাত ঢুকান। আমি আমার নিজের পকেটে ঢুকিয়েছি। একজন ব্যক্তি এই স্বেচ্ছাসেবক বেড়ে যান, ওই পাশে যে সমস্ত মুজাহিদ ভাইরা, একজন মুজাহিদ ভাইরা যাবে না, দয়া না করে অতি দ্রুত দিয়ে দেন। আমরা যেন বিশ্বাসঘাতকতা না করি। আল্লাহ বাংলার প্রতিটা মানুষকে বুঝ পয়দা করে দেন। ছোট্ট ছোট্ট শিশুরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, ছোট্ট ছোট্ট মায়েরা বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল দেশ কিভাবে স্বাধীন করতে হয়, কিভাবে স্বাধীন করতে হয়, কিভাবে স্বৈরাচার বিদায় করতে হয়। আল্লাহ পুনরায় কোন স্বৈরাচারী শাসক যেন আমাদের দেশে না আসে। আল্লাহ পুনরায় কোন দখলদারিত্ব, কোন স্বৈরাচার যেন আমাদের দেশে না আসে। আল্লাহ এই ছোট ছোট ভাই বোনদের রক্তের জন্য আমরা প্রতিদান দিতে পারি। আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন বিরহমাতিকা রহমানির রহিম। যারা টাকা উঠাইছেন তারা সবাই স্টেজে দিয়ে যান।
ভিডিও পরে কর আমরা সম্মানিত স্বেচ্ছাসেবক আমাদের ভাই আপনারা আপনাদের গায়ে যে পোশাক স্বেচ্ছাসেবকের যে পোশাক এটা স্টেজে জমা দিয়ে যান। স্বেচ্ছাসেবকের পোশাক স্টেজে জমা দিয়ে যান। আর যার কাছে যা কালেকশন হয়েছে স্টেজে বসে